হ্যালো, আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমাকে জানান। দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা জানান। দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা জানান। আজকে আমাদের রোগীলিপিকরণ সহজ ৭৬ নাম্বার ক্লাস। রোগীলিপিকরণ সহজ ৭৬ নাম্বার ক্লাস। আজকেও একই অবস্থা, রোগী বিদায় করতে দেরি হয়ে যাচ্ছে, যার জন্য দেরি হয়ে গেল, সরি। আজকে রোগীলিপিকরণ সহজ ৭৬ নাম্বার ক্লাস। আজকে আমরা কাজ করব বিস্তৃতি নিয়ে। গতকাল আমরা কাজ করেছিলাম কোন অঙ্গে কতদিন স্থায়িত্ব পর্যন্ত। আজকে আমরা কাজ করব বিস্তৃতি নিয়ে। আজকে কাজ করব বিস্তৃতি নিয়ে। অডিয়েন্স, আপনাদেরকে বলছি, রোগীদের কোনো কষ্ট, যে স্থানে রোগীদের সমস্যার বিস্তৃতি জানার ক্ষেত্রে আমরা বারবার বলি যে একটি কথা জিজ্ঞাসা করতে হবে। সেই কথাটি কি? বিস্তৃতির ক্ষেত্রে একটি প্রশ্ন করতে হবে। সেই প্রশ্নটি কি? শুনতে পাচ্ছেন তো? দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন কিনা? আমি কয়েকবার বলেছি যে রোগীলিপি করার ক্ষেত্রে রোগীর বর্তমান সমস্যা জানার সময়, এই বলে বসো, জানার সময় যাও, স্থায়িত্বকাল বিস্তৃতি জানার ক্ষেত্রে একটি প্রশ্ন করতে হয়। সেই প্রশ্নটি কি একটু লিখে আমাকে জানান। বিস্তৃতিতে একটি প্রশ্ন করতে হয়। সেই প্রশ্নটি কি? বিস্তৃতিতে একটি প্রশ্ন করতে হয়। সেই প্রশ্নটি কি? কতদূর পর্যন্ত ছড়ায়? না, কতদূর পর্যন্ত ছড়ায় এই কথা না। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কতদূর পর্যন্ত ছড়ায় এই কথা নয়। আপনার সমস্যাটি হচ্ছে না, একজনেরও হচ্ছে না। আমি জানতে চাচ্ছি যে আপনার সমস্যাটি বিস্তৃতির ক্ষেত্রে কি? বিস্তৃতিতে একটি প্রশ্ন করতে হয়। সেই প্রশ্নটি কি? বিস্তৃতিতে একটি প্রশ্ন করতে হয়। সেই প্রশ্নটি কি? বিস্তৃতিতে একটি প্রশ্ন করতে হয়। এটা লাগবে কিন্তু বিস্তৃতিতে একটি প্রশ্ন করতে হয়। সেই প্রশ্নটি কি? ছড়ায় কতদূর পর্যন্ত? হবে না, ছড়ায় কিনা। গুড, ডাক্তার মোহাম্মদ নুরুজ্জামান, আপনাকে ধন্যবাদ। প্রথম কথা, সমস্যাটি ছড়ায় কিনা। ১ নাম্বার কথা, ছড়ায় কিনা। জাহিদ কাছে লিখে রাখছো ওষুধগুলো কি কি দেওয়া হয়েছে? খাতার মধ্যে এন্ট্রি করে রাখো। কত পাওয়ার কত করে দেওয়া হয়েছে এন্ট্রি করে। আর কোড নাম্বারটা দিয়ে দাও।
এই ওই কোড নাম্বারটা একটা কার্ডে লিখে দিয়ে দেবো, কার্ডে লিখে দিই কোড নাম্বারটা। 1 নাম্বার আমি জানতে চাচ্ছিলাম বিস্তৃতির ক্ষেত্রে একটি প্রশ্ন করতে হবে, সেটি কি? কোড নাম্বার লিখে দিয়ে দাও, কার্ড লিখে দিয়ে দাও। ছড়ায় আপনারা অনেকে লিখছেন কত দূর ছড়ায়, কিন্তু আমার কথা ছিল বিস্তৃতির ক্ষেত্রে একটি প্রশ্ন করতে হবে, সেটি হচ্ছে আপনার সমস্যাটি ছড়ায় কিনা। আপনাদের প্রথম প্রশ্ন হবে সমস্যাটি ছড়ায় কিনা। কোড নাম্বার দিয়ে দাও, ওষুধের নামটি লেখো। সব লেখছো পড়া রাখছো? হ্যাঁ এখান থেকে লেখো, এখান থেকে লেখো। 1 নম্বর প্রশ্ন, আপনার সমস্যাটি ছড়ায় কিনা। এই কথাটা আপনারা কি করে বলতে পারেন আমি জানি না। এটা একটা নাম দিয়েছিলাম অডিয়েন্স। এই সমস্যাটি বিস্তৃতির ক্ষেত্রে একটি আপনার সমস্যাটি ছড়ায় কিনা, এটা একটা নাম দিয়েছিলাম। আপনাদের নামটি জানা থাকলে একটু আমাকে বলেন। এই সমস্যাটি কোড নাম্বার দিয়ে দিছো? এই যে বিস্তৃতির ক্ষেত্রে একটি কথা আছে, আপনার সমস্যাটি ছড়ায় কিনা, আমরা এটা একটা নাম দিয়েছিলাম, সেই নামটা আপনাদের মনে আছে কিনা একটু জানান। এটা একটা নাম দিয়েছি, সেই নামটা কি? আপনার সমস্যাটি ছড়ায় কিনা, এটা একটা নাম দিয়েছি, সেই নামটা কি? আপনার এই সমস্যাটি ছড়ায় কিনা। ঝাঁঝরের ঝাঁকুনি, ঝাঁঝরের ঝাঁকুনি তো বললেন, কিন্তু আমি যে জিজ্ঞাসা করলাম যে সমস্যাটি বিস্তৃতির 1 নম্বর পয়েন্টটা যখন জিজ্ঞাসা করলাম তখন লিখতে পারলেন না কেন? যখন বললাম যে 1 নম্বর বিস্তৃতির 1 নম্বর পয়েন্টটা কি, তখন জবাব দিতে পারছিলেন না কেন? আমি জিজ্ঞাসা করলে আপনারা জবাব দিতে পারছেন না, কিন্তু রুগীলিপি যখন করবেন তখন কি করবেন? আজকে সকালে কথা, আজকে দিনের কথা বলছি আপনাদেরকে, আজকে দিনের কথা বলছি। এই যে আপনাদেরকে লকডাউনের শুরুতে বর্তমান কষ্টের বিবরণগুলি আলোচনা করেছিলাম, কিন্তু মাঝখানে যখন জানতে চাচ্ছিলাম আপনারা বলতে পারছিলেন না, তার পরিপ্রেক্ষিতে আবার শুরু করলাম। আজকে দুপুরের কথা বলছি। আজকে যখন আমার ডাক্তারদেরকে এখানে নতুন ডাক্তারদেরকে রুগীলিপি শেখাচ্ছিলাম, তখন তার মধ্যে একজন ডাক্তার বলে ফেললো যে কয়বারে রুগীলিপি করার জন্য শুরু করলাম গত কয়েকদিন, প্রতিবারেই শুধু এই বর্তমান কষ্টের বিবরণটা লেখানো হচ্ছে, সামনে আগাইতে পারছি না। তখন বললাম যে এবার কাজ করেন, আমাকে ডায়রিয়ার বর্তমান কষ্টটা লিখে দেন। ডায়রিয়ার বর্তমান কষ্ট লিখতে যেয়া একদম হাত পা চলে না, কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারছে না। যদি আপনি বর্তমান কষ্টের বিবরণটা ভালোভাবে জানেন বা লিখতে পারেন, যদি লিখতে পারেন একটা মাটিক দিয়ে রাখুন, যদি ভালোভাবে লিখতে পারেন তাহলে রুগীলিপির অর্ধেক কাজ হয়ে যাবে। 1 নম্বর পয়েন্ট, আপনার কষ্টটি যেখানে শুরু হয়েছে সেখানে থাকে নাকি ছড়ায়, কোনো দিকে ছড়ায় কিনা। আপনার সমস্যাটি যেখানে দেখা দিয়েছে সেখানে থাকে না সেখান থেকে ছড়ায় কিনা, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি হবে একটু লিখে আমাকে জানান। 2 নম্বর পয়েন্টটা লিখে জানান। 2 নম্বর পয়েন্ট কি হবে? 2 নম্বর পয়েন্টটা লিখে জানান।
এক নাম্বার পয়েন্ট, আপনার সমস্যাটি যেখানে দেখা দিয়েছে ওখানে থাকে না ওখান থেকে ছড়ায় কিনা, এক নাম্বার। দুই নাম্বার পয়েন্টে কি হবে, বিপরীতে যায় কিনা, গুড, বিপরীতে যায় কিনা। তার সাথে আরো কি লিখতে হবে, যদি বিপরীতে যায় উৎপত্তি স্তনে তখনও থাকে কিনা, যদি বিপরীতে যায় তাহলে উৎপত্তির স্থলে থাকে কিনা। যেমন ডান স্তনের ব্যথা, ডান স্তনের সমস্যা বাম স্তন পর্যন্ত ছড়ায়, যখন বামে ছড়ায় তখন ওর ডাইনে থাকে কিনা, এটা হচ্ছে বিস্তৃতি। আমাকে একটু বের করে দেন তো, বুকের ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায়, পৃষ্ঠা নাম্বারটা কত? বুকের ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায়, এটা হয়তো পাবেন না। হাড়ের ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায়, বের করে দেন পৃষ্ঠা নাম্বার কত? হাড়ের ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায়, পৃষ্ঠা নাম্বারটা কত? হাড়ের ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায়, পৃষ্ঠা নাম্বার কত? হাড়ের ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায়, পৃষ্ঠা নাম্বার কত? হাড়ের ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায়, পৃষ্ঠা নাম্বার কত? দেখ, হাড়ের ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায়, পৃষ্ঠা নাম্বার কত? দেখ হাড়ের ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায় 850। ওষুধ ফার্স্ট গ্রেডে কয়টি? হাড়ের ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায়, হাড়ের ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায়, পৃষ্ঠা নাম্বার কত? হাড়ের ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায়, ওকে ফাইন। এবার এক নাম্বার পয়েন্ট বিস্তৃতির, আপনার যেখানে সমস্যাটি ওখানে থাকে না ওখান থেকে ছড়ায় কিনা। দুই নাম্বার পয়েন্ট, যেখানে শুরু তার বিপরীত পাশে যায় কিনা বা ছড়ায় কিনা। বিপরীত পাশে ছড়ালে যেখান থেকে শুরু ওখানে থাকে কিনা। যেমন ডান স্তনের ব্যথা বাম স্তন পর্যন্ত ছড়ালে ডান স্তনে থাকে কিনা। ডানে শুরু ডান থেকে বামে ছড়ালে ডানেও থাকে কিনা। ডান থেকে বামে যখন বিস্তৃতি হয়, বাম থেকে আবার যখন ডানে ফিরে আবার ডানে ফিরে আসে কিনা। ডান থেকে বামে বিস্তৃতি যদি হয় তখন আবার ডাইনে ফিরে আসে কিনা। ডান থেকে বামে যাওয়ার পর বাম থেকে আবার ডানে ফিরে আসে কিনা। চার নাম্বার, কষ্টটি প্রথম কোন পাশে শুরু হয়েছিল। 4 নাম্বার, কষ্টটি প্রথমে কোন পাশে শুরু হয়েছিল। অডিয়েন্স, আপনাদের কাছে কোন অঙ্গ আর বিস্তৃতি এই দুইটা খুব কাছাকাছি মনে হবে। ভালোভাবে যখন আপনি ভালোভাবে বোঝার চেষ্টা করবেন তখন দেখবেন দুইটা দুই জিনিস। কষ্টটি প্রথমে কোন পাশে শুরু হয়েছিল
5 নাম্বার, কষ্টটি আক্রান্ত সাব অঙ্গের ডান বাম উপর নিচ কোনো দিকে ছড়ায় কিনা। যেমন সমস্যাটি আমার কপালের ডান পাশে, এখান থেকে বামে ছড়ায় কিনা, নিচে থাকলে উপর দিকে ছড়ায় কিনা, উপরে থাকলে নিচের দিকে ছড়ায় কিনা, এই ব্যাপারে ভাবতে হবে। আক্রান্ত সাব অঙ্গের ডান বাম উপর নিচ সামনে পিছনে ছড়ায় কিনা। আক্রান্ত সাব অঙ্গের ডান বাম উপর নিচ সামনে পিছনে ছড়ায় কিনা। যেমন কপালের ডান দিকের কষ্ট কপালের বাম দিকে ছড়ায় কিনা, ডান দিকের কষ্ট বাম দিকে ছড়ায় কিনা। 6 নাম্বার, কষ্টটি যে সাব অঙ্গে সেই সাব অঙ্গ থেকে আরেক সাব অঙ্গে ছড়ায় কিনা। ডান টেম্পালে শুরু, বাম টেম্পালে, কপালে শুরু অক্সিবোর্ডে কিংবা ভার্টেক্সে যে সাব অঙ্গে শুরু সেই অঙ্গের অন্য কোনো সাব অঙ্গে ছড়ায় কিনা। যেমন কপালের ব্যথা, কপালের কষ্ট অক্সিবোর্ড, কপালে কষ্ট ভার্টেক্স, এক টেম্পালেটা আরেক টেম্পালে, বোনেরটা ব্রেনে, এক অঙ্গেরই এক সাব অঙ্গ থেকে আরেক সাব অঙ্গে ছড়ায় কিনা। 7 নাম্বার, এক অঙ্গ থেকে আরেক অঙ্গে ছড়ায় কিনা। যেমন মাথার ব্যথা চোখ পর্যন্ত, মাথা ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায় কিনা। মাথা ব্যথা চোখ ছড়ায় বা পিঠ পর্যন্ত। 7 নাম্বার, আক্রান্ত অঙ্গ থেকে অন্য কোনো অঙ্গে ছড়ায় কিনা। যেমন মাথা থেকে চোখ, মাথা থেকে পিঠ। মাথা ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায়। পৃষ্ঠা নাম্বার কত? 3 নাম্বারটি আর বলতে পারবো। আবার মাথা ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায় কিনা, পিঠ পর্যন্ত ছড়ায়। পৃষ্ঠা নাম্বার কত? 3 নাম্বারটি হচ্ছে যে পাশে কষ্টটি শুরু হয় সেই পাশ থেকে বিপরীত পাশে ছড়ানোর পরে আবার উৎপত্তির পাশে ফিরে আসে কিনা। ডানে শুরু বামে গেল, বাম থেকে আবার ডানে ফিরে আসে কিনা। 7 নাম্বার, কোনো এক অঙ্গের সমস্যা আরেক অঙ্গে ছড়ায় কিনা। 7 নাম্বার, মাথা ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায় কিনা। পৃষ্ঠা নাম্বার কত? 152। ঠিক আছে, 152 পৃষ্ঠা। খুব ভাঙছস ভিতরে কি? মাথায় ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায়। পৃষ্ঠা নাম্বার 152। আর কারো কাছে বই নাই? অডিয়েন্স, আপনাদের কারো কাছে আর বই নাই? কি ব্যাপার? আপনাদের কাছে আর বই নাই কারো কাছে? হায় খোদা। 8 নাম্বার, পর্যায়ক্রমে উভয় পাশে কষ্টটি যাতায়াত করে কিনা। যেমন একবার ডান একবার বাম, ডান বাম ডান বাম, এরকম করে কিনা। ডান বাম ডান বাম। 8 নাম্বার, উভয় পাশে সমস্যাটি যাতায়াত করে কিনা। ডান বাম ডান বাম।
9 নাম্বার, কষ্টটি আড়াআড়ি সরাই কিনা, ডান আপার বাম লোয়ার, বাম আপার ডান লোয়ার, আড়াআড়ি সরাই কিনা, আড়াআড়ি ক্রস ওয়াইজ আড়াআড়ি সরাই কিনা। 9 নাম্বার, সমস্যাটি আড়াআড়ি সরাই কিনা। অডিয়েন্স, রুগীর সমস্যা উপরে ডান নিচে বাম, পৃষ্ঠা নাম্বার কত? অডিয়েন্স, রুগীর সমস্যা উপরে ডান নিচে বাম, পৃষ্ঠা নাম্বার কত? সাইডে যা। রুগীর সমস্যা উপরে ডান নিচে বাম, পৃষ্ঠা নাম্বার কত? কত বল? অডিয়েন্স, রুগীর সমস্যা উপরে ডান নিচে বাম, রুগীর সমস্যা উপরে ডান নিচে বাম। প্রশান্ত সরকার, আর কেউ নাই? আর কেউ নাই গো বাবা। আপনি নতুন কেবল বই কিনছেন? কোন বইতে? ও মোর খোদা, আপনি নতুন বই কিনছেন? কোন বইয়ের? এটি রেফার্টরির। যারাই এই মুহূর্তে রুব্রিক বের করতে পারছেন না, আপনাদেরকে বলছি শনিবার দিন ঈদ হবে ইনশাআল্লাহ, রবিবার সোমবার দিন রাত 9:15 10 দিনের জন্য আমাকে সময় দিবেন, রাত 9:30 থেকে 10:15। যারা নতুন, তবে শর্ত আছে, রেফার্টরি লাগবে। যদি রেফার্টরি না থাকে তাহলে আপনারা লাইনে আসবেন না, কোনো লাভ নাই, আপনাদের সময় নষ্ট হবে। 9 নাম্বার, আড়াআড়ি উপরে ডান নিচে বাম। 10 নাম্বার, ভিতর থেকে বাহির দিকে, হাড়ের ব্যথা স্তনে সরাই কিনা। আছে রে, ভিতর থেকে বাহিরের দিকে হাড়ের ব্যথা স্ট্যান্ডিং দে, চেষ্টা দা, ভিতর থেকে বাহিরের দিকে। 10 নাম্বার, কতক্ষণ লাগে? ও সমস্যা নেই, ভিতর থেকে বাহিরের দিকে। 10 নাম্বার, ভিতর থেকে বাহিরের দিকে। এই যে বাম স্কাপুলা আছে, লেফট স্কাপুলা, স্কাপুলা বাইরে না। হাড়ের ব্যথা বাম স্কাপুলা পর্যন্ত ছড়ায়। অডিয়েন্স, হাড়ের ব্যথা বাম স্কাপুলা, অর্থাৎ ভিতর থেকে বাহিরের দিকে। হাড়ের ব্যথা বাম স্কাপুলা পর্যন্ত ছড়ায়। ওষুধের নাম কি? হৃৎপিণ্ডের ব্যথা বাম স্কাপুলা পর্যন্ত ছড়ায়। ওষুধের নাম কি? অডিয়েন্স, হাড়ের ব্যথা বাম স্কাপুলা পর্যন্ত ছড়ায়। ওষুধের নাম কি? পৃষ্ঠা নাম্বার কত? সমস্যা ভিতর থেকে বাহির দিকে ছড়ায় কিনা।
রুগী যদি বলে আমার ভিতর থেকে বাহির দিকে ছড়ায়, যিনি লিখছেন 851 রং নাম্বার, হাড়ের ব্যথা পাম স্ক্যাপুলা পর্যন্ত ছড়ায় কিনা? 851 রং নাম্বার, হাড়ের ব্যথা বাম স্ক্যাপুলা পর্যন্ত ছড়ায় কিনা? ওষুধ যেগুলোর নাম লিখছেন, বাম স্ক্যাপুলা কই পেলে না? এখানে বিষটা কই? বাম পাশে দেখেন, বাম পাশে হাড়ের ব্যথা 850। ওষুধের নাম কি? ঔষধের নাম কি? অডিয়েন্স, ঔষধের নাম কি? হাড়ের ব্যথা ভিতর থেকে বাহির দিকে, চেস্ট পেইন, হার্ট extending to left scapula, হাড়ের ব্যথা বাম স্ক্যাপুলা পর্যন্ত ছড়ায়। ওষুধের নাম কি? আচ্ছা, হাত পর্যন্ত যায়, স্ক্যাপুলা পর্যন্ত। 11 নাম্বার, 10 নাম্বার ভিতর থেকে বাহিরে ছড়ায় কিনা? 12 নাম্বার, বাহির হতে ভিতর দিকে ছড়ায় কিনা? ঘটনা মাথা খারাপ হয়ে যাবে। বাহির হতে ভিতরের দিকে ছড়ায় কিনা? 11 নাম্বার, বাহির হতে ভিতরের দিকে ছড়ায় কিনা? 10 নাম্বার, ভিতর থেকে বাহির দিকে ছড়ায় কিনা? 11 নাম্বার, বাহির থেকে ভিতর দিকে ছড়ায় কিনা? দেখো তো, স্তনের ভেতরে হাত পর্যন্ত ছড়ায় কিনা? এই ধরো, এটা ধরো, স্তনের ভেতরে হাত পর্যন্ত ছড়ায় কিনা? 10 নাম্বার, ভিতর থেকে বাহির দিকে ছড়ায় কিনা? 11 নাম্বার, বাহির থেকে ভিতর দিকে ছড়ায় কিনা? ওষুধের নাম স্পাইজেলিয়া। 11 নাম্বার, বাহির থেকে ভিতর দিকে ছড়ায় কিনা? বাহির থেকে ভিতর আছে, স্তন থেকে হাড়ের দিকে যায়, স্তন থেকে পিঠে যায়, অপর দিকে যায়, হাড় দিকে যায় কিনা? 12 কষ্টটি উপর হতে নিচের দিকে ছড়ায় কিনা? কষ্টটি উপর থেকে নিচের দিকে ছড়ায় কিনা? 13 কষ্টটি নিচ থেকে উপর দিকে উঠে কিনা? কষ্টটি নিচ থেকে উপর দিকে উঠে কিনা? 22 অডিয়েন্স, আমি যদি এখন আপনাদেরকে বলি আমার পায়ে ব্যথা, যদি বলি আমার পায়ে ব্যথা, সেই ক্ষেত্রে আপনারা আমাকে কি প্রশ্ন করবেন? কোন অঙ্গের ক্ষেত্রে কি প্রশ্ন করবেন?
যদি বলি আমার পায়ে ব্যথা, যদি বলি আমার পায়ে ব্যথা, সেক্ষেত্রে আপনারা আমাকে কি প্রশ্ন করবেন? কোন অঙ্গের? অডিয়েন্স, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে আমি যদি বলি আমার পায়ে ব্যথা, কোন অঙ্গের ক্ষেত্রে আপনারা আমাকে কি প্রশ্ন করবেন? আমি বললাম আমার পায়ে ব্যথা, কোন অঙ্গের ক্ষেত্রে কি প্রশ্ন করবেন? এক কথা বারবার না বললে ভালো হয়। দুর্ভাগ্য, কিচ্ছু করার নাই। সেটা হচ্ছে এই কথাগুলো আমি বুঝাইতে পারছি না, এই কথাগুলো বুঝাইতে পারছি না। উভয় পায়ে না এক পায়ে? স্থায়িত্বকালের ক্ষেত্রে যদি বলি আমার মাথা ব্যথা, কি প্রশ্ন করবেন? স্থায়িত্বকাল। স্থায়িত্বকালের ক্ষেত্রে কি প্রশ্ন করবেন? যদি বলি আমার মাথা ব্যথা, স্থায়িত্বকালের কি প্রশ্ন করবেন? স্থায়িত্বকালের ক্ষেত্রে কি প্রশ্ন করবেন? যদি বলি আমার মাথা ব্যথা, স্থায়িত্বকাল জিজ্ঞাসা করেন, কি প্রশ্ন করবেন? স্থায়িত্বকাল, মাথা ব্যথার স্থায়িত্বকাল কি প্রশ্ন করবেন? একটানা নাকি থেমে থেমে? চমৎকার। বিস্তৃতি, বিস্তৃতির প্রথম প্রশ্নটি কি করবেন? বিস্তৃতির 1 নাম্বার প্রশ্নটা কি হবে? বিস্তৃতির 1 নাম্বার প্রশ্নটি 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 কি হবে? বিস্তৃতি, বিস্তৃতির 1 নাম্বার প্রশ্নটি কি হবে? ছড়ায় কিনা? চমৎকার, ছড়ায় কিনা, বাস। এবার আসি 5 নাম্বার, প্রকাশ ও অনুভূতি। 5 নাম্বার, প্রকাশ অনুভূতি। অডিয়েন্স, আমি যদি আপনাদেরকে বলি রোগীর পাতলা পায়খানা উদারাময়, এই উদারাময়ের ক্ষেত্রে প্রকাশ অনুভূতি কি লিখবেন বা কি প্রশ্ন করবেন একটু বলেন? প্রকাশ অনুভূতি। যদি জানতে চাই রোগীর ডায়রিয়া, সেই ক্ষেত্রে প্রকাশ অনুভূতি কি প্রশ্ন করবেন? যদি বলি রোগীর ডায়রিয়া, সেই ক্ষেত্রে আপনারা রোগীকে কি প্রশ্ন করবেন? ডায়রিয়া রোগীর প্রকাশ অনুভূতির কি প্রশ্ন করবেন? তাড়াতাড়ি বলেন। রোগীর ডায়রিয়া, রোগীর ডায়রিয়া, সেই ক্ষেত্রে প্রকাশ অনুভূতির কি প্রশ্ন করবেন? উপরে আছে, উপরে।
ডায়রিয়ার ক্ষেত্রে কি প্রশ্ন করবেন? রোগীর পাতলা পায়খানা প্রকাশ অনুভূতির মধ্যে কি জিজ্ঞাসা করবেন? রং কি, তারপরে বমি হয় কিনা, বাস। আর কি? প্রকাশ অনুভূতি প্রকৃতি বর্ণ। তো ডায়রিয়ার প্রকৃতি বলেন, ডায়রিয়ার প্রকৃতি কেমন হয় বলেন? ডায়রিয়ার প্রকৃতি বলেন। পরিমাণ, মায়োজম নিয়ে কাজ করতে আরো সময় লাগবে। এখন এই পর্যন্ত আমি রোগীলিপির কিচ্ছু পড়াইতে পারলাম না। রোগীলিপির এই যে বলতেছি যে রোগীর ডায়রিয়া কি জানবেন, যা লিখতেছেন একটা কাজে লাগার মতো না। যা লিখছেন এগুলো একটা কাজে লাগার মতো না। উদারাময় ক্ষেত্রে কাদের উদারাময়ের ব্যক্তি বিশেষে পেশা বিশেষে উদারাময়ের ক্ষেত্রে আমাদের অনেক ওষুধ আছে। এরকম কিছু ব্যক্তি যেমন শিশুদের ডায়রিয়া, বৃদ্ধদের ডায়রিয়া। সাব্বিরের ফোন দিতে বলি, নিজামরে বলো, নিজামরে ডাক, তাড়াতাড়ি ডাক। শিশুদের ডায়রিয়া, বৃদ্ধদের ডায়রিয়া, এরকম কিছু পয়েন্ট লিখেন। ডাক দে, বলতে কালকে আসবো বলে দিস, তাড়াতাড়ি বলে দাও, মন লাগবে। বৃদ্ধ ব্যক্তির ডায়রিয়া, স্ত্রী লোকদের ডায়রিয়া, শিশুদের ডায়রিয়া, রজ নিবৃত্তিকালে ডায়রিয়া, পুরাতন মাতালদের ডায়রিয়া, শীর্ণ লোকদের ডায়রিয়া, মোটা থলথলে ব্যক্তিদের ডায়রিয়া, বাতগ্রস্ত ব্যক্তিদের ডায়রিয়া। আমি ডায়রিয়ার প্রকাশ অনুভূতি চাচ্ছিলাম। ডায়রিয়ার প্রকাশ অনুভূতি, প্রকাশ অনুভূতি আর একটু লিখে জানান। প্রকাশ অনুভূতি
ডায়রিয়ার একটু পরিমাণটা লেখেন, পরিমাণ। ডায়রিয়ার পরিমাণটা লিখেন। ডায়রিয়ার পরিমাণ লিখেন, পরিমাণ। প্রকাশ অনুভূতির মধ্যে 1 নম্বর লেখেন পরিমাণ, 2 নম্বর লেখেন বর্ণ, 3 নম্বরে কেমন নরম তা লিখেন, 4 নম্বর লেখেন গন্ধ, 5 নম্বরে ক্ষয়, 6 নম্বরে অনুভূতি, 1 নম্বরে পরিমাণ, পরিমাণ। অপ্রচুর, প্রচুর নয়, অল্প অল্প হচ্ছে। 2 নম্বর অসম্পূর্ণ, 3 নম্বর অনেক। বর্ণের মধ্যে ছাই বর্ণ, কালো, রক্তাক্ত, নীলাভ, বাদামি বর্ণ, কাদার বর্ণ, ক্রিমের বর্ণ, কালচে বর্ণ, ধূসর বর্ণ, সবুজ, হালকা রঙের, সাদা, হলদে। পায়খানাটা শক্ত কিংবা নরম, নরম, পাতলা, জলবৎ। 4 নম্বরে গন্ধ। উদারময়ের গন্ধের কি কি প্রশ্ন করবেন একটু লিখেন। উদারময়ের গন্ধ, উদারময়ের গন্ধের কি প্রশ্ন করবেন একটু লিখেন। গন্ধহীন, দুর্গন্ধ, পচা গন্ধ, টক গন্ধ। গন্ধহীন ডায়রিয়া পৃষ্ঠা নাম্বার কত? গন্ধহীন ডায়রিয়া পৃষ্ঠা নাম্বার কত? গন্ধহীন ডায়রিয়া পৃষ্ঠা নাম্বার কত? আছে, গন্ধহীন, দুর্গন্ধ, পচা গন্ধ, টক গন্ধ। নিয়ম নাই। 4 নম্বরে গন্ধ। সাথে ক্ষয় যায় কিনা 5 নাম্বার। অ্যালবুমিন যুক্ত, ফেনা যুক্ত, ভুক্তদ্রব্য যুক্ত, ঝিল্লি যুক্ত, শ্লেষ্মা যুক্ত। প্রকাশ অনুভূতির 6 নাম্বার অনুভূতি। তৃপ্তি শূন্য, পায়খানা হয় কিন্তু তৃপ্তি লাগে না, বেদনাকর। প্রকাশ অনুভূতি। কিছু রোগের সাথে ডায়রিয়া দেখা দেয়। কিছু রোগের সাথে ডায়রিয়া দেখা দেয়। তরুণ পীড়ার পর ডায়রিয়া হলে সকল লক্ষণের উপশম। ডায়রিয়াতে উপশম পৃষ্ঠা নাম্বার কত? দেখতো ডায়রিয়াতে উপশম, ডায়রিয়া এমএল আছে, এমএল। ডায়রিয়াতে উপশম। সর্দির পর ডায়রিয়া, উদ্বেগ চাপা পড়ে ডায়রিয়া।
চাপা পড়ে ডায়রিয়া, সবিরাম জ্বরকালে ডায়রিয়া, দুষ্ট প্রকৃতির জ্বরকালে ডায়রিয়া, পশবান্তির জ্বরকালে ডায়রিয়া, টাইফয়েড কালে ডায়রিয়া, তরুণ মস্তকোদক রোগের সময় ডায়রিয়া, জন্ডিস কালে ডায়রিয়া, হামের সময় ডায়রিয়া, হামের পরে ডায়রিয়া, বসন্তকালে ডায়রিয়া, বসন্ত রোগকালে ডায়রিয়া, গরুরিয়া চাপা পড়ে ডায়রিয়া, বমন সহ ডায়রিয়া, রোগের সাথে ডায়রিয়া। আমরা আছি প্রকাশ অনুভূতি। প্রকাশ অনুভূতি যদি এবার আমি জানতে চাই যে আমার দাঁতের ব্যথা, দাঁতে ব্যথা প্রকাশ অনুভূতি কি প্রশ্ন করতে পারেন? দাঁতের ব্যথা প্রকাশ অনুভূতি কি জানতে পারেন? দাঁত ব্যথা, প্রকাশ অনুভূতি দাঁত ব্যথা। অডিয়েন্স কি লিখছে? 7 টেক্সটাইল গ্রুপ প্রতিদিন একটা করে দেয় নাকি স্যার? ও না না না, কেউ এমন দেয় না। দাঁতের ব্যথায়, দাঁত ব্যথায়, দাঁত ব্যথায় প্রকাশ অনুভূতির কি প্রশ্ন করবেন? দাঁতের ব্যথায়, দাঁতের ব্যথায় প্রকাশ অনুভূতিতে কি প্রশ্ন করবেন? দাঁত ব্যথা কেমন ব্যথা? দাঁত ব্যথায় কেমন প্রশ্ন করবেন? দাঁত ব্যথায় প্রকাশ অনুভূতি। এর আগে বলতে হয় যে যদি আমি জিজ্ঞাসা করি দাঁত ব্যথার কোন অঙ্গে, যদি জিজ্ঞাসা করি দাঁতের ব্যথার ক্ষেত্রে কোন অঙ্গে, তখন কি প্রশ্ন করবেন? আপনাদের এক প্রশ্ন দুইবার করলে আপনাদের রাগ উঠে যায়। এক প্রশ্ন দুইবার করলে রাগ উঠে যায়। এবার বলেন, যদি বলি দাঁতের ব্যথার কোন অঙ্গে, কি প্রশ্ন করবেন? দাঁত ব্যথা। দাঁতের ব্যথা কোন অঙ্গে, কি প্রশ্ন করবেন? প্রকাশ অনুভূতি পরে দেন। দাঁতের ব্যথা কোন অঙ্গে, কি প্রশ্ন করবেন? একটু লিখেন, দাঁত ব্যথার কি কোন অঙ্গে কি প্রশ্ন করবেন? উপরের না নিচের? গুড। এগুলি কোথায় পাবেন? এগুলি রুগীলিপি 2-তে পাবেন, আসতেছে, একটু অপেক্ষা করেন, রুগীলিপি 2-তে সব পাবেন। উপরে পাটি না নিচের পাটি? যদি বলি উপরে পাটি, এবার কি বলবেন? যদি বলি উপরে পাটি দাঁতে ব্যথা, এবার কি প্রশ্ন করবেন? যদি বলি উপরে পাটি দাঁতে ব্যথা, কি প্রশ্ন করবেন? যদি বলি উপর পাটি দাঁতে ব্যথা, কি প্রশ্ন করবেন? যদি বলি উপর পাটি দাঁতে ব্যথা, কি প্রশ্ন করবেন? কোন পাশে? ডান পাশে না বাম পাশে না মাঝখানে? ডান বাম মাঝ? ডান পাশে, বাম পাশে, মাঝখানে? ডান পাশে। ডান পাশে উপর পাটির ডান পাশে, ডান পাশে দাঁতে ব্যথা। এবার কি প্রশ্ন করবেন? কোন অঙ্গে কি প্রশ্ন করবেন এবার? যদি বলি উপর পাটির ডান পাশে, এবার কি প্রশ্ন করবেন?
উপরের পাটির ডান পাশে এবার কি প্রশ্ন করবেন? উপরের পাটির ডান পাশে এবার কি প্রশ্ন করবেন? যদি বলি উপরের পাটির ডান পাশে এবার কি প্রশ্ন করবেন? উপরের পাটির ডান পাশে এবার কি প্রশ্ন করবেন? সবগুলো না একটি? যদি আপনি ডান পাশে আমাকে জিজ্ঞাসা করতে হয় তাহলে এবার আপনি আমাকে জিজ্ঞাসা করেন একদম ডান বোলার থেকে কয় নাম্বারটা, একদম লাস্ট মাথার দাঁতটি, শেষ প্রান্তের দাঁতটি, না তার পরেরটি, বা কোনটি? আপনি লাস্ট প্রান্তের দাঁত দিয়ে এবার জিজ্ঞাসা করেন শেষ মোলার না দ্বিতীয় না তৃতীয় কোনটি? এবার দাঁতে দাঁতে ব্যথা, এবার প্রকাশ অনুভূতি কি প্রশ্ন করবেন? প্রকাশ অনুভূতি, প্রকাশ অনুভূতি কি প্রশ্ন করবেন? প্রকাশ অনুভূতি, প্রকাশ অনুভূতিতে কি প্রশ্ন করবেন? প্রকাশ অনুভূতিতে কি প্রশ্ন করবেন? প্রকাশ অনুভূতি, প্রকাশ অনুভূতিতে কি প্রশ্ন করবেন? দাঁত ব্যথা, দাঁতের ব্যথার প্রকাশে কি প্রশ্ন করবেন? খাতায় কি লিখবেন? দাঁত ব্যথার প্রকাশ অনুভূতিতে খাতায় কি লিখবেন? রোগীলিপিতে কি লিখবেন? প্রকাশ অনুভূতি, যা দেখা যায় তা প্রকাশ, যা দেখা যায় না তা অনুভূতি। প্রকাশটা কি লিখবেন? কেমন ব্যথা পড়ে, অনুভূতি পড়ে, আগে প্রকাশ। ব্যথার ধরন মরণ বাদ এটি পড়ে, আগে লেখেন প্রকাশ। দাঁতটা ভেঙে গেছে, দাঁতটা ফেটে গেছে, দাঁতটা গর্ত হয়ে গেছে, দাঁতটা কালারটা পরিবর্তন হয়ে গেছে, মাঝখানটা গর্ত হয়ে গেছে, সাইডটা ভেঙে গেছে, দাঁতটা কালারটা নষ্ট হয়ে গেছে, দাঁতের গোড়াটা ক্ষয় হয়ে গেছে, দাঁতের গোড়াগুলা ক্ষয় হয়ে গেছে, দাঁতটা ভেঙে ভেঙে পড়ছে, মাড়িটা ফুলে গেছে, মাড়িটা উঁচু হয়ে গেছে, মাড়িতে পুঁজ জমে গেছে, মাড়িতে রক্ত জমাট বেঁধে আছে, মাড়িটা কালচে হয়ে গেছে, মাড়িটা নীলাভ হয়ে গেছে, মাড়িটা লাল হয়ে গেছে, মাড়িটা শক্ত হয়ে গেছে। এই যে প্রকাশটা দেওয়ার পরে এবার আপনি অনুভূতিতে যাবেন। জায়গাটা ঠান্ডা গরম, ব্যথা, জ্বালাকর, টাটানো, খোঁচানো, হুল ফোটানো, কিরকম ব্যথা, তাহলে এবার আপনি আমাকে লিখে দেন। দাঁতে সমস্যা দেখা দিলে রুগীর আপনার খাতায় কি কি লিখবেন, কি প্রশ্নগুলো করবেন একটু লিখে জানান। দাঁতটা ভেঙে গেছে, ক্ষয় হয়ে গেছে, মাঝখানে গর্ত হয়ে গেছে, গোড়াটা ক্ষয় হয়ে গেছে, মাড়িটা ফুলে গেছে, মাড়িতে ক্ষত হয়েছে, মাড়িটা ফুলে আছে, শক্ত, গরম কিংবা ঠান্ডা, পুঁজ জমে গেছে, ব্যথা অনুভূতি, জ্বালাকর, টাটানো, খোঁচানো, হুল ফোটানো, যাই হোক না কেন, প্রকাশ অনুভূতিটা আপনাকে আগে লিখতে হবে। দাঁতের ব্যথার প্রকাশ অনুভূতি তাড়াতাড়ি লিখে জানান। প্রকাশ অনুভূতি, টাইম কত? প্রকাশ অনুভূতি,
অডিয়েন্স প্রকাশ অনুভূতি জানতে চাই। প্রকাশ অনুভূতি। হাঁটুর ব্যথা প্রকাশ অনুভূতি জানতে চাইলে আমাকে একটু লিখে জানান। হাঁটুর ব্যথার প্রকাশ অনুভূতি কি লিখবো বা কি জানবো? হাঁটুর ব্যথার প্রকাশ অনুভূতি কি জানবো? হাঁটুর ব্যথার রোগীর এক হাঁটুতে, ডান হাঁটুতে ব্যথা, প্রকাশ অনুভূতি কি জানবো? প্রকাশ অনুভূতিতে কি জানবো? প্রকাশ অনুভূতিতে কি জানবো? প্রকাশ অনুভূতিতে কি জানবো? হাঁটুর ব্যথায়, রোগীর হাঁটুতে ব্যথা, রোগীর হাঁটুতে ব্যথা, প্রকাশ অনুভূতিতে কি জানবো? অডিয়েন্স, রোগীর হাঁটুতে ব্যথা, রোগীর হাঁটুতে ব্যথা, প্রকাশ অনুভূতিতে কি জানবো? রোগীর হাঁটুতে ব্যথা, প্রকাশ অনুভূতিতে কি জানবো? ব্যথার ধরন, ব্যথার ধরন জানবো? প্রকাশ অনুভূতিতে হাঁটুর ব্যথা কি জানবো? হ্যালো, আইনে রাখতে গো। হ্যাঁ, পথে আছে। হাঁটুর ব্যথায় প্রকাশ অনুভূতিতে কি জানবো? হাঁটু ব্যথা, হাঁটুর ব্যথায় প্রকাশ অনুভূতি। আমি যে উদাহরণগুলি দিচ্ছি, মাথার ব্যথা উদাহরণ দিচ্ছি, হাঁটুর ব্যথা উদাহরণ দিচ্ছি, ব্রেস্টের ব্যথা উদাহরণ দিচ্ছি। শুধু এটুকুতে চলবে না, যে কোনো সমস্যায় রোগীর সব ক্ষেত্রে আপনাকে প্রকাশ অনুভূতি জানতে হবে। হাঁটু ফুলে গেছে কিনা, ফুলে যে ডাক্তার লিখছেন, ফুলে ফয়ের সুগার দিলে হবে, ওই যে আপনার গোলাপ ফুল ফ ওকার দিতে হবে ফুলে। ফুলে গেছে কিনা, ফুলে গেছে কিনা, শুকিয়ে গেছে কিনা, চিকন হয়ে গেছে কিনা, কালার পরিবর্তন হয়েছে কিনা, ঠান্ডা বা গরম, তারপর হবে ব্যথার ধরন। অডিয়েন্স, যদি আমি জানতে চাই কানের পুজের প্রকাশ অনুভূতি, কি প্রশ্ন করবেন, কি জানবেন? কানের পুজের প্রকাশ অনুভূতি কি প্রশ্ন করবেন? কানের পুজ, কানের পুজের প্রকাশ অনুভূতিতে কি জানবেন? কানের পুজের কানের পুজের প্রকাশ অনুভূতিতে কি লিখবেন বা কি জানবেন? কি লিখবেন? কানের পুজ। রোগীর কানের পুজের কি জানবেন? যে সমস্যা, কানের সমস্যা কিভাবে বুঝবো? রোগীর কানের পুজের সমস্যা ক্ষেত্রে কি জিজ্ঞাসা করবেন? খাতায় কি লিখবেন? পুজ গণনা পাতলা 1 নাম্বার। তারপরে কি?
রং কি, পরিমাণ কি, বর্ণ কি, গন্ধ কি, চমৎকার। তারপরে কি, তারপরে কি, কানের পুজের প্রকাশ অনুভূতি। কানের পুজের প্রকাশ অনুভূতি হচ্ছে না গো, হচ্ছে না। এক নম্বরে প্রকৃতি, এক নম্বরে প্রকৃতি। বিদাহী অবিদাহী ছাল উঠে যায়, অ্যালবুমিন যুক্ত জ্বালাকর অবিরত ক্রিমের ন্যায়, পুজের ন্যায়, সিদ্ধ স্বেচ্ছারের ন্যায়, জেলির ন্যায় দলা দলা, গলিয়াজাত কলতানির ন্যায়। এটা হলো প্রকৃতি। প্রকাশ অনুভূতির মধ্যে এক নম্বরে লিখতে হবে প্রকৃতি। এবার হবে ঘনত্ব, দুই নম্বর হবে ঘনত্ব। গাঢ় পাতলা তরল চাপচাপ আঠালো জলবৎ দড়ির ন্যায়, জলবৎ দড়ির ন্যায় টানলে লম্বা হয় কিনা। তিন নম্বরে পুজোর বর্ণ, তিন নম্বরে কানের পুজো বর্ণ লাল সাদা সবুজ, দুধের ন্যায় কালো বাদামি হলুদ কৃষ্ণাপ নীলাপ দোসর কাঁচা মাংসের মতো কিনা। কানের পুজোর গন্ধ কেমন, টক পচা ঝাঁঝালো কাঁচা শস্যের ন্যায়, অ্যামোনিয়ার ন্যায় মিষ্টি গন্ধ, কালচে পানির ন্যায় গন্ধ, কালচে পানির ন্যায় গন্ধ, বুড়িগঙ্গা নদীর পানির যে গন্ধ ওরকম গন্ধ। পুজোর পরিমাণ বেশি না কম, না কখনো বেশি কখনো কম। বেশি না কম, না কখনো বেশি কখনো কম। আকৃতিগত তিনটি ধাপ, আকৃতিগত ও পরে ও কান চলছে, কান। পরিমাণ বেশি না কম, কখনো বেশি কখনো কম। পরবর্তী নাম্বার, যে কান থেকে রস পড়ে বা পুষ পড়ে সেই কানটিতে ব্যথা বা জ্বালা আছে কিনা। যে কান থেকে পুষ পড়ে সেই কানে ঠিকমতো শুনতে পারে কিনা, বধিরতা চলে আসছে কিনা, কানের মধ্যে চুলকায় কিনা। কানের পুজ প্রকাশ অনুভূতি। এবার যদি জানতে চাই নাকের সর্দির প্রকাশ অনুভূতি, একটু লিখে দেন। নাকের সর্দি, যদি সর্দি কোরায় যা, যদি সর্দির প্রকাশ অনুভূতি জানতে চাই, এবার কি লিখবেন, কি প্রশ্ন করবেন। সর্দি লিখেন। যে ডাক্তার লিখছেন যে এক কথা বারবার না বললে ভালো, আপনাকে আমি বলি, একই সাথে 10 জনের ক্লাস নেওয়ার সময় তার মধ্যে 2-1 জন ব্যতিক্রম থাকে যে 1-2 বার বললেই পারে।
অনেকজন থাকে 10 বার 20 বার কিছু করতে পারি না, যার জন্য এক কথা বারবার আমাকে বলতে হয়। নাকের সর্দি, প্রকাশ অনুভূতির কি জানবেন একটু জানান। নাকের সর্দি, নাকের সর্দি, একটু লিখে জানান। পারবেন কেউ লিখতে? না পারলে থাক, কালকে আবার ইনশাল্লাহ শুরু করব। পাতলা না ঘন? ও চলবে না, এই দিন শেষ, এই দিন এখন আর নাই। পাতলা না ঘন, ওই দিন এখন আর নাই। কানের পুজের বিস্তৃতি কি জানবেন? একটু একটু জানান তো, আমাকে জানান তো। কানের পুজের বিস্তৃতি কেউ পারবেন লিখতে? একটা প্রশ্ন করেন, কানের পুজের বিস্তৃতি। কেউ আছেন লিখতে পারবেন? কানের পুজের বিস্তৃতি একটা প্রশ্ন করেন। কানের পুজের বিকৃতি, বিস্তৃতি, কানের পুজের বিস্তৃতি একজন চাই, কেউ পারলে লিখে জানান। কানের পুজের বিস্তৃতি একজনে শুধু লিখে জানান। কানের পুজের বিস্তৃতি কেহ নাই? গুড। রফিকুল ইসলাম কালাম, চমৎকার। আপনাকে ধন্যবাদ। পুষ্টি গড়াইয়া বাহিরে আসে এটা না, আপনার যেখানে পোজ তার বিপরীত কানটি বা অপর কানে শুরু হয়েছে কিনা, এক কানের পরে আরেক কান, এটাই বিস্তৃতি। চমৎকার। আজকের জন্য এখানে সমাপ্তি করছি। আল্লাহ চাহে তো আগামী দিন বিভিন্ন রোগের প্রকাশ অনুভূতি নিয়ে কালকে আবার আলোচনা চলবে, যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে। প্রকাশ অনুভূতি আগামী দিন অন্য কিছু রোগ নিয়ে শুরু করব। যে কোনো রোগের, অন্যান্য রোগের প্রকাশ অনুভূতি নিয়ে আগামী দিন কাজ করবো ইনশাল্লাহ। আজকের জন্য এখনই বিদায় নিচ্ছি। আজকের জন্য এখানে দাঁড়িয়ে জিজ্ঞাসা কর। আপনারা সবাই দেখে রাখবেন, বিস্তৃতির ক্ষেত্রে কোনো প্রশ্ন, এই গত কয়েকদিন আলোচনা চলছে কোন অঙ্গে কতদিন স্থায়িত্ব বিস্তৃতি। আজকে আলোচনা ছিল প্রকাশ অনুভূতি, কালকে আমরা প্রকাশ অনুভূতি আলোচনা করব। এই কোন অঙ্গে কতদিন স্থায়িত্ব বিস্তৃতি, এই চারটার ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে আজকে সব তৈরি করে রাখবেন। আল্লাহ চাহে তো আগামী দিন প্রকাশ অনুভূতি নিয়ে বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করব, বিভিন্ন রোগের প্রকাশ অনুভূতি নিয়ে আলোচনা করব আগামী দিন। আজকের জন্য এখানে সমাপ্তি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।